যে পুরুষ কোরআনে বর্ণিত একটি খাবার খাবে হারানো যৌবন ফিরে পাবে। বর্তমানে যুবকরা, ইয়াং পিপলরা গোপন পাপ করতে করতে দেখা যাচ্ছে তাদের যৌবন নষ্ট করে ফেলে। এবং বর্তমানে আমাদের যুগের যে খাবার আছে, ফাস্টফুডের খাবার এবং বিভিন্ন ধরনের আজেবাজে খাবারের কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে যুবকরা তাদের শক্তিটাকে নষ্ট করে ফেলে। আল্লাহ প্রদত্ত যে শক্তি, এটা আল্লাহ প্রদত্ত খাবারের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারটির কথা নিজে বলে দিয়েছেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবা কিরামদের সামনে বসা, এমন সময় তিনি বলছেন, বলতো এমন একটা গাছ আছে যে গাছের পাতা ঝরে পড়ে না। তখন কেউ কোনো উত্তর দিতে পারে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পেরেছিলেন যে কোন গাছটা, কিন্তু তিনি বলেননি। ভয় পাচ্ছিলেন যে বড় বড় সাহাবীরা আছে, আমি ছোট সাহাবী, আমি বললে হয়তো কেউ রাগ করতে পারে, এই জন্য তিনি বলেন নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা হচ্ছে খেজুর গাছ। আর এই খেজুর গাছের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন। এই খেজুরের ভিতরে কিন্তু অনেক উপকার রয়েছে। মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার পেটে ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, তখন কিন্তু আমরা অনেক সময় যারা গর্ভবতী মায়ের আছে তারা অনেক সময় তেঁতুল খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে না। তাকেও আপনি খেজুর খাওয়াবেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর খেতে বলেছিলেন। কোরআন খুলেন 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা মারিয়ামের 24-25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিজাইন নাখলা। এই নাখলা মানে হচ্ছে খেজুর গাছ। এই খেজুর গাছের ভিতরে অনেক বরকত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খেজুরের ভিতরে অনেক নিয়ামত রয়েছে। এই খেজুর যারা খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদরতিভাবে শক্তি দান করবেন। অবশ্যই আপনি খেজুর খাওয়ার চেষ্টা করবেন। আমরা আজেবাজে অনেক খাবার খাই এবং আপনার সন্তানকে ছোটবেলা থেকে খেজুর খাওয়াবেন। খেজুরের ভিতরে অনেক প্রোটিন রয়েছে, এটার ভিতরে অনেক ভিটামিন রয়েছে। আমরা সন্তানদেরকে চিপস কিনে দেই, বিস্কুট কিনে দেই, এগুলো না কিনে দিয়ে আপনার সন্তানকে খেজুর খাওয়ান। আপনার সন্তানের মেধা ভালো হবে। এবং বিশেষ করে যারা পুরুষ আছেন এই খেজুর খাওয়ার চেষ্টা করবেন। খেজুরের ভিতরে অনেক বরকত রয়েছে এবং এটা আপনার শরীরের ভিতরে অনেক শক্তি যোগাবে, এনার্জি বাড়াবে। সুতরাং এই খেজুর যেটা কোরআনের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে, এই খেজুর খাওয়া কখনো মিস করবেন না।